তো আজ ক্লাস 10 কোষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কু এই অঙ্কগুলো করব এক থেকে 7 নম্বর পর্যন্ত অঙ্ক আগে হয়ে আছে। এখন আমি 8 নম্বর অঙ্ক করব। তো অঙ্ক দেখতেই পাচ্ছ। এখন এই অঙ্কগুলো করার আগে কয়েকটা সূত্রকে মুখস্থ করতে হবে। সূত্র যদি না জানো অঙ্ক হবে না। মতলবে কষ্ট করে লাভ নেই। আগে সূত্র মুখস্থ করে নেবে, তারপর অঙ্কে আসবে। সূত্র দেখো, এটা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল যদি হয়, বক্রতল মানে শুধু এই যে এই যে ওপরে যে কালার দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল। এইটা যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে ডাইরেক্ট এইটা হবে পাই আর এল। ঠিক আছে। আর যদি বক্রতল প্লাস ভূমির মানে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে নিচে একটা বৃত্ত দেখতে পাচ্ছ, এই বৃত্ত প্লাস পার্শ্বতল এই দুটোকে যখন একসঙ্গে তাহলে সমগ্রতল হবে, তখন সূত্র হয়ে যাবে। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। তাহলে ওইটার সঙ্গে ওইটা, তো এটা হচ্ছে বক্রতল আর এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে দুটো যোগ করলে এটা হচ্ছে, দেখো এখানে কমন নিয়ে নিয়েছে আর এখানে থাকলো। তো যদি আলাদা আলাদা বের করো তাহলে এইটা সূত্র লিখবে, কিন্তু আলাদা আলাদা বের করতে হলে একটু কষ্ট হবে। ডাইরেক্ট এইভাবে করো। দেখো লম্ব শঙ্কু বৃত্তাকার শঙ্কু সমগ্র তলের ক্ষেত্রফল এইটা। আর একটা সূত্র আছে যেটা হচ্ছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন সমান হচ্ছে শঙ্কুর আয়তন 1/3 ইন্টু 1/3 ইন্টু পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে। এটাকে বুঝিয়ে বলেছে যে কিভাবে হলো এটা। তো এই সূত্রগুলো মুখস্থ রাখবে, তবেই হবে, না হলে হবে না। এই অঙ্ক একটু কঠিন আছে, কিন্তু যখন বইয়ের মধ্যে আছে অবশ্যই করতে হবে আমাদের। তাই দেখো 7 নম্বর পর্যন্ত হয়ে আছে। 7 নম্বরের এটাই উত্তর। এখন আমি 8 নম্বর থেকে চালু করব। 8 নম্বর অঙ্ক বলছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ নয়, ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ হবে 5, তার অর্ধেক হয়। খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ হয়। খেলনাটির উচ্চতা কত হিসাব করি। একটা প্রশ্ন। আর একটা, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে হিসাব করি। বেশ, দেখো অঙ্ক কঠিন অঙ্ক আছে, খাতা ছেড়ে পালিয়ে যাবে না, যতক্ষণ শেষ না হবে অঙ্ক উঠবে না। এবার তোমাদের ইচ্ছা, যদি অঙ্ক নাম্বার যদি না চাই তাহলে ঠিক আছে, ছেড়ে চলে যাবে। তাহলে শঙ্কুটির ব্যাস 10 সেমি, অতএব ব্যাসার্ধ, শঙ্কুটির ব্যাসার্ধ 10, 2 অর্ধেক হয়, ব্যাসের অর্ধেকই হয়েছে ব্যাসার্ধ, 5 সেমি।
429 টাকা খরচা হয়েছে 2 টাকা 10 পয়সা হিসাবে। তাহলে এখানে আমাকে সমগ্র আহ, বক্রতলের ক্ষেত্রফলটা এইখান থেকে পেয়ে যাব। 429কে 2.10কে ভাগ করে দেবো, তাহলে হবে। মোট 429 টাকা খরচ হয়, মোট খরচ হয়, এত টাকা খরচ হয়। তাহলে অতএব মোট এত টাকা খরচ হয় 2.10 টাকা হিসেবে। অতএব শঙ্কুটির বক্রতল তলের ক্ষেত্রফল 429.2.10। এটা কাটাকুটি করবে না, তার কারণ দশমিক চলে আসবে। তাহলে এরকম যা আছে থাক, বর্গ সেমি। ধরি উচ্চতা, ধরি খেলনা টির উচ্চতা, উচ্চতা বলে যে খেলনা, না উচ্চতা লিখবে না, তির্যক উচ্চতা লিখবে। তির্যক উচ্চতা এল সেমি। তাহলে প্রশ্ন অনুসারে সূত্র কি? তির্যক উচ্চতার সূত্র হচ্ছে পাই আর এল, পাই আর এল সমান এইটা 429.2। আমি 21 করলাম, এখানে এই যে দশমিক আছে, দশমিক বদলে এইখানে একটা শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে, একই বিষয়। তাহলে এইটা সমান এইটা, এখান থেকে আমি এল এর মানটা বের করব। বা পাই সমান আছে কত, 22/7। আর মানে কত আছে, আর মানে দেখো ব্যাসার্ধ, তাহলে 5। আর এল থাকলো সমান এটাকে সমাধান করো, হয়ে যাবে 9 বা এল সমান 429
এইটা ওই দিকে যখন যাবে তখন কি হবে, উল্টে যাবে। এটা নিচে চলে আসবে, তার কারণ 5-এর ওপরে কিছু নিচে নেই, কিছু এর নিচে কিছু নেই, মানে কি আছে, এক আছে, তো এক আবার এটা উল্টে যাবে। 1 মিনিট, তাহলে উল্টে গেল। ঠিক আছে, তোমরা নিচে ওপরে যদি এক নাও লেখো চলেই যাবে। বেশ, এবার কাটাকুটি করবে। এটা এটার সঙ্গে এটা কাটলে তোমরা কাটাকুটি করতে দেখে নেবে। ঠিক আছে, আমি আর কাটাকুটি করলাম না, ডাইরেক্ট লিখে দিলাম অতএব। তোমরা অবশ্যই করবে, আমার সময় লাগবে তার জন্য আমি করছি না। এল সমান 13 হয়ে যাবে, 13। বেশ, তাহলে আমি তির্যক উচ্চতা পেয়ে গেলাম। তাহলে অতএব খেলনাটির তির্যক উচ্চতা 13 সেমি, এটা পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে খেলনাটির উচ্চতা কত হিসাব করি। তো বইয়ের মধ্যেই দেখাচ্ছি, দেখো তির্যক উচ্চতা হচ্ছে এইটা। ঠিক আছে, তো এইটা আমি পেয়ে গিয়েছি কত, 13। এটা নিচে কত পেয়েছি, ব্যাস হচ্ছে 10 আর ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে এইটা পেয়েছি, এইটা পেয়েছি, এইটা আমাকে বের করতে হবে, উচ্চতা বের করতে হবে। তাহলে এটার একটা সূত্র কি, যে সমকোণী ত্রিভুজের, সরি, এটা সূত্র হবে যে তির্যক স্কয়ার সমান ভূমি স্কয়ার আর উচ্চতা স্কয়ার। ঠিক আছে, তো এখানে ধরো এইটা হচ্ছে এল, এইটা হচ্ছে কি আর, আর এইটা হচ্ছে এইচ। হ্যাঁ, তাহলে এল স্কয়ার সমান হচ্ছে কি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এই সূত্রই নিয়ে গেলে তখন আমি আর এর মান পেয়ে যাব। ধরি খেলনাটির উচ্চতা এইচ সেমি। তাহলে উচ্চতা যখন বের করব, আমরা জানি এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা আমরা জানি। ঠিক আছে, তো এখানে আমাকে এইচ যেহেতু বের করতে হবে, এটাকে এইদিকে নিয়ে চলে এলাম। এদিকে যদি মাইনাস হয় তার মানে তখন তুমি এটাকেও লিখতে পারো এইচ স্কয়ার সমান এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এখানে এলে মাইনাস হবে, আমি এখানে মাইনাসকে এই দিক করে দিয়েছি। ঠিক আছে, একটু দেখে নেবে, এইভাবে আমি ডাইরেক্ট করে দিলাম। বেশ, এবার বা এইচ স্কয়ার সমান এল কত আছে, এল আছে 13, তার স্কয়ার মাইনাস আর মানে তার স্কয়ার, তো বা এইচ সমান এটা 13 কত হচ্ছে,
বুঝছিস? হলো? স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটা হলো, এটার সঙ্গে এটা গুণ করলাম, এইটা হলো। বা এইচ সমান এইটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 144। তো 144-এর এইচের স্কোয়ার আছে, তার জন্য আমি এটাকে এইভাবে দিতে পারি, বর্গ করে নিতে পারি। অতএব এইচ সমান 12 144। হাইট কত পেয়ে গেলাম? 12। ঠিক আছে? অতএব খেলনাটির উচ্চতা 12 সেমি। তো একটা উত্তর পেয়ে গেলাম। আর একটা উত্তর কি বলছে, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে সেটা বের করতে হবে। তো এখান থেকে আমি এল পেয়ে গেছি, এইচ পেয়েছি, এল পেয়েছি, আর পেয়েছি। সেখানে আমার তাহলে কত ঘন সেমি কাঠ লাগবে সেটা বের করা খুব সহজ। তার কারণ সূত্র হচ্ছে কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। অতএব খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে, তোমরা নিচে লিখবে, আমি এইখানে জায়গা আছে এখানে করে দিচ্ছি, কাঠ লেগেছে সূত্র হচ্ছে কি 1/3, তারপর কি হচ্ছে পাই, তারপর আর স্কোয়ার, তারপর এইচ। ঘন সেমি হবে। ঠিক আছে? যখন কোনো কিছু বের করতে হয় তখন ঘন, আবার যদি ক্ষেত্রফল হয় তখন বর্গ হবে, এগুলো মনে রাখতে হবে। তো এখানে আমি 1/3 গুণ 22/7 আর স্কোয়ার মানে কত হচ্ছে 5 গুণ 5। এইচ মানে কত 12। হলো? এটাকে কাটাকুটি করে দেবে, উত্তর মিলে যাবে। এইটার সঙ্গে এইটা, তাহলে 3×4 = 12। আর যাবে না। এবার এইটাকে গুণ করে এর সাথে সঙ্গে ভাগ করলে পূর্ণ উত্তর আসবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করছো, তাহলে 5 × 5 = 25, 4 × 100, 100 আর এখানে 2200, তাহলে হয়ে গেল এই 2200 হয়ে যাচ্ছে 7 ঘন সেমি। বা এটাকে যদি ভাগ করো তাহলে হয়ে যাচ্ছে কত 314/2/7 ঘন সেমি। এটাই উত্তর। এখানে এবার নিচে লিখে দিবে, অতএব খেলনাটির উচ্চতা এত এবং কাঠ লেগেছে এত ঘন সেমি, লিখে দেবে।